ভাই মাটি দিয়ে কি করবেন ভাই? এখানে একটা বাড়ি ছিল, মোবারক ভাইয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগে এখানে ঘর ছিল, 4 চালা ঘর। এই দেখতে পাচ্ছেন আম গাছ আছে। এখানে নদীতে ভেঙে গেছে। দুইটা ঘরই সরানো। এই যে দেখতে পাচ্ছেন 2টা ঘর সরা আছে এবং একটা ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই অসহায় পরিবারটির জন্য আপনারা সবাই সহযোগিতায় এগিয়ে আসুন এবং দ্রুত গতিতে এখানে জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করেন। এবং সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এই সরকার এবং এই মাননীয় পর্যটক মন্ত্রী আফরোজা খানম রীতা আপার কাছে, জানি তার নির্দেশে এখানে যেন দ্রুত জিও ব্যাগ ফালানো হয়। এই অসহায় পরিবারটির পাশে সবাই এগিয়ে আসুন। এই যে আমার ভাই আছে, ভাই আছে এবারে আসছেন, এটা কি লাগে আপনার? আপনার মামাতো ভাই, দেখতে পাচ্ছি আপনার মামাতো ভাইয়ের বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, সেই জন্য দেখার জন্য আসছেন নাকি? অনেক কষ্ট লাগে আসলে, বাড়ি যদি নদীতে ভেঙে যায়, তার এত কষ্টের বাড়ি, এত কষ্ট করে ঘর জমি জমা ঘর বানাইছে, ছবি বানাইছে, তারপরে নদীতে বিলীন হচ্ছে। আপনার কেমন লাগছে এখন? এটা তো আসলে দুঃখজনক, মানে আছে বলতে তো কিছু নাই। এরকম বাইরে যে সরে আরেক জায়গায় করবো এরকম তো সামর্থ্য নাই, কোনো সামর্থ্য নাই। এই সামর্থ্য নাই। এখানে যদি ব্লক জিও ব্যাগ ফালাইতো তাহলে এই বাড়িটা হয়তো বাইসে যেত। তাই যেখানে ফালাইছে সেখানে ভাঙে নাই, কম ভাঙছে, কিন্তু এখানে ব্লক না ফালানোর কারণে এনে ভেঙে অথবা জিও ব্যাগ না ফালানোর কারণে বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। না ফালাইলে আজকের দিনের মধ্যে আজ এখানে যদি জিও ব্যাগ না ফালায় তাহলে এই বাড়ি রাতারাতির মধ্যে সম্পূর্ণ বাড়ি বিলীন হয়ে যাবে। ওকে দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই অতি জরুরিভাবে এই ব্লকটি এবং জিও ব্যাগ ফালালে এই বাড়িটি বেঁচে যেতে পারে। সবাই লাইক, আমার এই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস করে এই অসহায় এবং মুবারক ভাইয়ের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।